হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো আমি চলে এলাম আজকে তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এলাম পার্বতী পাহাড়। তো পার্বতী পাহাড়ের উপরে কী রয়েছে তা আমি তোমাদের আজকে ঘুরে দেখাবার চেষ্টা করব। তো চলো দেখে নিই। তো পার্বতী পাহাড়ের উপরে ওঠার আগে আমাকে অনেক সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি নিচ থেকে তোমাদের পার্বতী পাহাড়ের ডিস্টেন্সটা দেখাতে পারছি না, কারণ এর উপরে রয়েছে অনেকে গাছপালা। তো আমি এবার এক এক করে সিঁড়ি উপরে ওঠার চেষ্টা করবো এবং তোমাদের দেখাবো এর আশেপাশে ক্রম করে এসছি। তো আমি হাঁপিয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিস্টেন্সটা কত। তো আমি এখানে থেমে থাকবো না, উপরে আমাকে যেতেই হবে। তো আমি ফাইনালি উপরে পৌঁছে গেছি। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ উপরে উঠে আমি প্রথমে একটা মন্দির দেখতে পেলাম। তো এই মন্দিরের ভিতরে কী রয়েছে সেটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করবো। তো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে সত্যি এখানে একটা খুবই শান্তিময় জায়গা, কোনো আওয়াজ নেই, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবং সামনে একটা মন্দির রয়েছে এবং একদিকে রয়েছে বজরংবলী এবং অপর দিকে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের দুদিকে, এদিকে রয়েছে গরুর দেবের একটি ফটো। এই মন্দিরের ভিতরে রয়েছে দুটো ভগবানের খুবই সুন্দর দুটি মূর্তি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই ভিউটা আমি তোমাদের একবার ভালো করে দেখাবার চেষ্টা করব। তো এইখানে কি ভগবান রয়েছে তা আমি জানি না, তো তোমরা যদি জানো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো। কত সুন্দর এই মূর্তি দুটো। তো এবার আমি প্রবেশ করব, পাশেই রয়েছে আরেকটি মন্দির। তো আমি এবার তোমাদের দেখাবার চেষ্টা করবো যে এই মন্দিরের ভিতরে কি রয়েছে। তো চলো দেখে নিই। তো আমি এবার মন্দিরে প্রবেশ করব এবং ভিতরে কি সব রয়েছে সেগুলো তোমাদের একবার ভালো করে দেখাবার চেষ্টা করব। তো আমি ফাইনালি ভিতরে প্রবেশ করলাম। তো উপরে আমি উঠে এসে দেখতে পাচ্ছি এখানে একটি নন্দী মহারাজের সুন্দর একটি পাথর শিলার মূর্তি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এই দৃশ্য। তো আমি এখন বুঝতে পেরেছি এখানে নন্দী মহারাজ রয়েছে মানে ভিতরে ভগবান শিবশম্ভুর মূর্তি আছে। তো চলো দেখে নিই এর ভিতরে কী রয়েছে। মন্দিরের ভিতরে আমি প্রবেশ করলাম। তো এই মন্দিরের ভিতরে কী রয়েছে এবার এর দৃশ্যটা আমি তোমাদের একবার দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে একটি ভগবান ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে, কত সুন্দর। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট বড় নানান ধরনের মন্দির রয়েছে, যে আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো পিছনে একটা রয়েছে কত সুন্দর একটা ছোট মন্দির এবং সামনে রয়েছে অনেক নানান ধরনের মন্দির। তো আমি এবার তোমাদের ভালো করে পুরো ভিউগুলো ঘুরে দেখাবার চেষ্টা করব। তো দেখতে থাকো ভিডিওটি, আর এই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। এবং পাশেই রয়েছে দেখো কত সুন্দর একটি মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকেই নানান ধরনের ছোট বড় মন্দির রয়েছে এবং মিডিলে রয়েছে ভগবান শিবশম্ভুর মন্দিরটি। তো আমি একবার তোমাদের ভালো করে আবার দেখাবার চেষ্টা করছি। এই সেই মন্দিরটি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কারুকার্য করা রয়েছে এই মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে আসার পর আমি পাশেই দেখতে পেলাম একটি মিউজিয়াম রয়েছে। তো এর ভিতরে কি রয়েছে সেগুলো আমি তোমাদের একবার ভালো করে দেখাবার চেষ্টা করব। তো চলো দেখে নিই ভিতরে কি রয়েছে। তো আমি এখন ভিতরে প্রবেশ করব। এই মিউজিয়ামের ভিতরে ফটোশ্যুট করার কোনো অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারলাম না, তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। তো ভিতরে সত্যি ঐতিহাসিক অনেক জিনিসপত্র রয়েছে, তো আমি এই বিষয়ে আর কিছু বলবো না। তো চলো এবার চারদিকটা ঘুরে দেখে নিই এর ভিতরে কী কী সব রয়েছে। এর ভিতরে এবং আশেপাশে কী রয়েছে এবার আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। এর চারিদিকের দৃশ্যগুলো সত্যি খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। সত্যি ওপরটাতে সেরকম মনেই হয়নি যে এত সুন্দর সাজানো গোছানো হতে পারে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওপরটাতে কত সুন্দর। এই উপরটাতে এসে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এইখানে সুন্দরভাবে কিছু ঘাসের সে বাগান বললেও চলবে, সেরকম কিছু একটা এখানে তৈরি করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ওইখানে একজন কাকু জল দিচ্ছে এগুলো দেখাশোনা করার জন্য। তো উপরের ভিউটা সত্যি খুবই সুন্দর। তো এর ওপরটাতে কী রয়েছে এবার আমি সামনের দিকে এগিয়ে যাবো এবং তোমাদের দেখাবার চেষ্টা করব। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এই উপরে যে মন্দিরগুলো রয়েছে এগুলোর সাজানোর কাজ এখনও চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক লোক কাজ করছে। এইখানের মন্দিরটা সত্যি খুবই সুন্দর।
আমি তোমাদের দেখাবো এর ভিতরে রয়েছে নারায়ণ দেব, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের একটু ভালো করে দেখাবার চেষ্টা করবো। কত সুন্দর এই মূর্তিটি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইখানে এসে আমি ছোটো বড়ো যত মন্দির দেখেছি তার বেশিরভাগ মন্দিরই লক করা রয়েছে, তার কারণ এখানে রিপেয়ারের কাজ চলছে। কত সুন্দরভাবে সাজানো রয়েছে ভিতরে। তো উপরে আসার পরে দৃশ্যটা সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি একবার তোমাদের পুরো এই মন্দিরটার চারিদিকে এইভাবেই বড় বড় পাথরের শিলা দিয়ে ঘেরাও করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো অনেকটা পথই আমি ঘুরে তোমাদের দেখালাম। আমার একটু খিদেও পেয়ে গেছে, অনেক সময় আমার কিছু খাওয়া হয়নি। তো এবার সামনে একটা দোকান রয়েছে, এখান থেকে আমি কিছু খাবো। তো চলো কিছু অর্ডার করা যাক। তো আমি এইখানে ভেল অর্ডার করলাম, কারণ এখানে ভেল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ভেল অর্ডার করেছি, এখানে ভেল চলে এসেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। শুধু মুড়ি আর কিছু চানাচুর দিয়ে বাস ভেল। তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায় আমার ভিডিওটি সবার আগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করো।